আরো একটা জুলাই মাস, আবারও রক্ত ঝরল বাংলাদেশে। বুধবারের পর বৃহস্পতিবারও উত্তেজনা ছড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জে। মুহুর্মুহু ইট বৃষ্টি, দাউ দাউ করে জ্বলছে আগুন, গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। রাস্তা জুড়ে পড়ে রয়েছে বাঁশের ব্যারিকেড। জ্বালিয়ে দেওয়া হচ্ছে একের পর এক পুলিশের গাড়ি। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয় গোপালগঞ্জ। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। যদিও সংখ্যাটা বেড়ে 7 হতে পারে বলেও জল্পনা। গুলিবিদ্ধ হয়েছেন 9 জন, অন্তত 50 জন আহত হয়েছেন। গোপালগঞ্জে যাতায়াত সৃষ্টি করা এক পকেট দল, টোকাই দিনে যে দল করেছিল এনসিপি, সেই দলের মিটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে এবং গুলিতে এই পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। গোপালগঞ্জ আওয়ামী লীগের গড়। গোপালগঞ্জ 3 আসন থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সমাধি। ঢাকার ধানমন্ডির মুজিব স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া, শেখ হাসিনার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিও ধ্বংস করে দেওয়ার ছক কষা হয়েছে এমন আশঙ্কা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মার্চ টু গোপালগঞ্জের ডাক দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের সমর্থনপুষ্ট ছাত্রদের দল এনসিপি। এর আগে যাদের বিরুদ্ধে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়ে মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। রীতিমতো উস্কানি ও হুঁশিয়ারির সুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লেখেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। এরপর ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উঠবে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে। কিন্তু চুপ করে বসে না থেকে হামলা রুখতে পাল্টা প্রতিরোধে প্রস্তুত ছিল আওয়ামী লীগ। এনসিপির সমাবেশ চলাকালীন তারাও ময়দানে নামে। বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ। আওয়ামী লীগকে রুখতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। তারাই পুলিশের আগে আগে গিয়ে দেহ লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। 7 জন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন বলে দাবি করেছেন শেখ হাসিনা। জনযুদ্ধের ডাক দিয়েছেন তিনি। আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 7-7টা প্রাণ ঝরে গেল এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। পাল্টা সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছে ইউনূস সরকার। আন্দোলন, পাল্টা আন্দোলন আগামী দিন ভয়ঙ্কর অবস্থা দেখা দেবে। এর সমাধান নির্বাচন দিয়ে হবে কিনা জানি না, নির্বাচন যে শান্তিপূর্ণভাবে করা যাবে কিনা আমার সন্দেহ আছে। যার ফলে বাংলাদেশে যে উত্তাল যে ব্যাপার শুরু হলো, মানে হিংসা শুরু হলো, এটা বাংলাদেশকে অনেক পিছিয়ে নিয়ে যাবে বলেই আমার ধারণা এবং এর সম্পূর্ণ সুযোগ নেবে সেখানকার মৌলবাদী গোষ্ঠী। গোপালগঞ্জের সংঘর্ষ প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে ওই তথ্য হয়তো ছিল না। এবিপি আনন্দ।